তাহলে কেউ তোমাকে কখনোই ছোট করতে পারবে না। তুমি এমন কিছু করছো, এমন কিছু ছোট ছোট ভুল করছো যার জন্য তুমি নিজেকে সস্তা বানিয়ে দিচ্ছ। তুমি এতটা নরম স্বভাবের, এতটা সহজ সরল যে কেউ তোমার জীবনে আসছে এবং তোমাকে ইউজ করে চলে যাচ্ছে। তুমি যেখানে আছো, তুমি দেখছো যে বেশিরভাগ মানুষ একটা সময় পর তোমাকে অবহেলা করছে। তুমি ভাবছো তুমি খুব সহজ সরল মনের এবং ভাবছো যে তুমি ভীষণ বোকা। আজ থেকে ফলো করো এই 5টি নিয়ম। কেউ তোমাকে সস্তা বানাতে পারবে না। তাহলে কি সেই 5টি নিয়ম? চলো জেনে নেওয়া যাক। নাম্বার 1, সবার প্রথমে বলবো আমাদের বিশেষ কিছু গুণ আছে। আমরা সব কিছুতেই হ্যাঁ বলে দিই। যেমন ব্যাপারটা এমন, আমার নিজের অনেক কাজ আছে, কিন্তু কেউ যখন বলল আমার এই কাজটা একটু করে দিবি প্লিজ, তুমি কি বললে? ঠিক আছে দেব। আরেকজন এসে বলল এই আমার এই কাজটা একটু করে দে না প্লিজ, হ্যাঁ ঠিক আছে দেব। বান্ধবী এসে বলল আমাকে কিছু শপিং করতে হবে, চল না আমার সাথে, আর অমনি তুমি ঠিক আছে বলে চলে গেলে। তুমি চলে গেলে ঠিকই, কিন্তু তোমার কাজগুলো পড়ে গড়াগড়ি খাচ্ছে, তোমার সেই হুঁশ নেই। তার মানে যে যা বলছে আমি সব কিছুতেই হ্যাঁ বলছি। ঠিক আছে করে দেব, কারণ আমি তো না বলতে পারি না। আমি বলবো এখন থেকে তোমার ডিকশনারিতে কিছু শব্দ অ্যাড করো। ভেবে দেখছি, সময় হলে করে দেব, আগে আমার কাজটা শেষ করে নিই, তারপর দেখছি। এই ধরনের ওয়ার্ড নিজের ডিকশনারিতে আজ থেকেই অ্যাড করো। সবকিছুতেই হ্যাঁ বলা মানে নিজেকে সস্তা বানানো। নাম্বার 2, আমাদের প্রত্যেকের জীবনে 50-60 জন লোকের দরকার নেই। আমাদের জীবনে থাকা উচিত হাতে গোনা কিছু লোক যারা আমাদের কেয়ার করবে, আমরা তাদের কেয়ার করব। আমাদের মধ্যে অনেকেই আছে যারা চায় সবাইকে খুশি করতে। এই সবাইকে খুশি করতে গিয়ে আমরা আমাদের পার্সোনালিটি হারিয়ে ফেলি। যে যা বলছে করছো, যে যা বলছে হ্যাঁতে হ্যাঁ মিলাচ্ছ, আমাদের ব্যক্তিগত কোনো ইচ্ছাই থাকে না তখন। দেখো, একটা কথা মনে রেখো, দুনিয়ার সব লোককে কিন্তু তুমি কখনোই খুশি করতে পারবে না। অনেকেই ব্যক্তিগতভাবে আমাকে প্রশ্ন করে শ্বশুরবাড়ির লোককে কি করে খুশি করব। অবশ্যই তুমি চেষ্টা করো তাদের খুশি করার, কিন্তু সবাইকে তোমার রুলসের এগেইনস্টে গিয়ে খুশি করতে হবে এমনটা কিন্তু নয়। নিজের রুলসগুলো মেনে চলার চেষ্টা করো। নাম্বার 10, আমাদের অনেকেরই একটা স্বভাব আছে এক গালে চড় খেয়ে আরেক গাল এগিয়ে দেওয়ার। একটা লোক অবহেলা করছে, একটা লোক অপমান করছে, একজন বারবার আমাকে বুঝিয়ে দিচ্ছে যে তোমার জন্য আমার বাড়ির দরজা বন্ধ, কিংবা আমার মনের দরজা বন্ধ, তারপরও আমি কিন্তু সেখানেই চলে যাই। বারবার তাকে নক করছি, বারবার তাকে কল করছি, কেউ একজন কথা বলতে আগ্রহ দেখাচ্ছে না, আমি তো বারবার সেদে সেদে কথা বলছি। কিন্তু এতে কি তুমি তোমার পার্সোনালিটি খারাপ করছো না? যে যেমন তার সাথে তেমন ভাবে মিশতে হবে। যে তোমাকে অপমান করছে, তোমার কি দরকার তার সাথে কথা বলে আরো অপমানিত হওয়ার? আমরা ক্লিয়ার বুঝতে পারি এই মানুষটা আমাদের ইগনোর করছে, তারপরও গিয়ে কথা বলবো কেন? আমাদের ব্যক্তিত্ব, আমাদের সেলফ রেসপেক্ট বলে একটা কথা আছে। যে নিজের সেলফ রেসপেক্ট বুঝতে পারে না তাকে কোনোভাবেই মূল্যবান বানানো যায় না। নাম্বার 4, আমাদের একটা বড় সমস্যা, আমরা আমাদের মনের কথা গড় গড় করে অন্যকে বলে দিই, সিক্রেট সব বলে দিই। আমার হাঁটু ব্যথা, আমার পায়ের ব্যথা, আমার কোমর ব্যথা, আমার বয়ফ্রেন্ড আমাকে ছেড়ে চলে গেছে, আমার গার্লফ্রেন্ড চলে গেছে, আমার বয়ফ্রেন্ড আমাকে ধোকা দিয়েছে, ইত্যাদি ইত্যাদি সব কথা মানুষকে বলে দেই যাদের বলার প্রয়োজনই নেই। তুমি এসব বললেও কেউ তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাবে না, কেউ তোমার বয়ফ্রেন্ডকে তোমার কাছে ফিরিয়ে এনে দেবে না, কেউ তোমার গার্লফ্রেন্ডকে তোমার কাছে ফিরিয়ে এনে দেবে না। তাই মনের কথা যাকে তাকে বলা বন্ধ করো। আমরা গল্প করতে করতে মাঝে মাঝে এমন সব সিক্রেট শেয়ার করে দেই যার কারণে পরে বিপদে পড়ি। দরকার নেই, যে বিশ্বাসযোগ্য, যে কোনোদিন তোমার বিশ্বাস ভাঙেনি, ভাঙবে না, এমন মানুষের কাছে নিজের মনের কথা বলা উচিত। যদি প্রয়োজন পড়ে তবেই নিজের মনের কথা অন্যের সাথে শেয়ার করো। যতটুকু সম্ভব নিজের কথা নিজের কাছে রাখার চেষ্টা করো। নাম্বার 5, দুজন মানুষের ঝগড়া হয়েছে,
বা দুজন মানুষের মন মালিন্য হয়েছে, আমাদের অনেকেরই নেচার আছে তাদের মাঝখানে ঢুকে দুই একটা কথা বলার। এটা তুই কেন করেছিস, এটা তোর করা মোটেও ঠিক হয়নি, তুই কেন করলি, কিভাবে পারলি এমন করতে, এই ধরনের বিভিন্ন রকম কথা বলে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে একটা সময় পর দুইজন কিন্তু মিলে যায়, আর মাঝখানে ভিলেন হয়ে দাঁড়াও তুমি। একটা কথা বলবো, যে কোনো ঝগড়া বিভেদে নিজে ইচ্ছে করে গিয়ে পড়বে না, সেখান থেকে নিজেকে সরিয়ে রাখো, নিজের ব্যক্তিত্ব অনেক ভালো থাকবে। অনেক মানুষ দেখে বলবে তোমাকে, এই মানুষটা অন্যের ব্যাপারে নাক গলায় না। আমাদের অনেকেরই স্বভাব আছে একটু নাকটা গলিয়ে ফেলি, তারপর নাকটা কেটে সেখান থেকে চলে আসি। এই জিনিসটা থেকে বিরত থাকো। জীবনের একটাই রোজ, মেরুদণ্ডটা সোজা করে হাঁটবে, অযথা অকারণে মাথা নোয়াবে না, সে যেই হোক। যদি তুমি ডাউন টু আর্থ থাকো, তুমি যদি জানো কোনটা ঠিক কোনটা ভুল, তাহলে কেউ তোমাকে কখনোই ছোট করতে পারবে না। নম্র হও, বিনয়ী হও, মানুষকে সাহায্য করো, কিন্তু কখনো নিজে ইউজ হবে না। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। আর তোমাদের সমস্যার কথাও আমাকে লিখে জানাতে পারো, যাতে আমি সেই সমস্যা নিয়ে কথা বলতে পারি। প্রত্যেকে অনেক ভালো থাকবে, সুস্থ থাকবে এবং নিজের টেক কেয়ার করবে, নিজেকে ভালোবাসবে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।